বন্ধুরা। তো আজকে হলো বুধবার, তো আজকে এখন বাজে হচ্ছে 7টা। তো সকাল থেকে খুব বৃষ্টি, ওর জন্য ঘুম থেকে উঠতে একটু দেরি করেছি। তো দেখো কত বৃষ্টি। তো এটা হচ্ছে বাড়ির ভিতরে, চলো বাইরেটা দেখাই। পুরো অন্ধকার একদম, লাইট জ্বালিয়ে কাজ করতে হচ্ছে। পাকা ঘর, এদিকটাতে বৃষ্টি পড়ে না, এদিকটা টিনের ঘর, কিন্তু জল পড়ে। দেখো একদম জলে ভেসে গেছে। চলো বাইরের দৃশ্যটা একটু দেখাই। দেখো কি বৃষ্টি, আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি করেছি বৃষ্টি পড়ছে জন্য। দেখো কখন বৃষ্টি ছাড়বে সেটা কে বলবে। তো যাই হোক, বৃষ্টি পড়ুক, চলো আমি আমার মতো পোস্টটাও ভিজে গেছে। তো বন্ধুরা, আমি এখন সকালের কাজগুলো সেরে নিচ্ছি। দেখো ঝাড় দিয়ে নিচ্ছি, মানে ঘরটা একটু অন্ধকার অন্ধকার হয়ে আছে, লাইট জ্বালিয়ে কাজ করতে হচ্ছে, কারণ পুরো মেঘ আকাশে ঢাকা, প্রচুর বৃষ্টি হচ্ছে। তো আমি বলছি যে সকাল থেকে বৃষ্টি হয়েছিল, কিন্তু না, সকাল থেকে না, রাত্রি 3:30টা থেকে বৃষ্টিটা শুরু হয়েছে। তো যাই হোক, বৃষ্টির দিনে একটু তো কাজকর্ম কমই থাকে। তো আমি এই যে সকালে ঝাড় দিয়ে নিচ্ছি। আর আজকে তো ছেলে স্কুলে যাবে না বৃষ্টির জন্য, ওর বাবাও একটু দোকানে যাবে লেট করে। তো চলো আমি আগে ঝাড়টা দিয়ে নিই, ঝাড় দিয়ে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে পরে কথা বলছি। তো বড় ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন আসছি আমি টিনের ঘরে ঝাড় দিতে। তো টিনের ঘরে তোমাদের দাদাভাই ঘুমিয়েছিল বলতে কি, ও এখন অনেক কয়দিন থেকে টিনের ঘরে ঘুমাচ্ছে, কারণ আমি ঘুমাচ্ছি না, কারণ বৃষ্টি পড়ছে, হালকা হালকা ওয়েদার, আমার না প্রচুর ঠান্ডা লাগে টিনের ঘরে। তো ওর বলে নাকি ভালোই লাগে ঘুমাতে। তো আমি বললাম তুমি তাহলে ওই টিনের ঘরে ঘুমাও, আমরা তাহলে আমি আর ছেলে বড় ঘরে ঘুমাই। তো এটা টিনের ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো ঝাড় দিয়ে নিয়ে পরে তারপর ফিরে আসছি। তো ঝাড় দিয়ে কমপ্লিট করে নিয়ে বাসিনে এটি ছেড়ে নিয়েছি। তো আজকে হাজব্যান্ড আর ছেলে বলছে চাউমিন খাবে, যেহেতু আজকে হাতে টাইম আছে। তো বলছে যে সকালে ব্রেকফাস্ট আজকে চাউমিন করো। তো চাউমিন আমি বানিয়ে দিচ্ছি, তার জন্য প্রিপারেশন করছি। এখানে পাস্তা চাউমিনটা অল্পই ছিল, শেষ হয়ে গেছিলো। তো পাস্তা চাউমিন আর সঙ্গে না আমি 2-3 প্যাকেট ম্যাগি মিশিয়ে দিয়েছিলাম, কারণ ম্যাগি দিলে না ভালো লাগে খেতে। তো ফাইনালি আমার হচ্ছে চাউমিন বানানো হয়ে গেছে। তো পেঁয়াজ কুচি আর হচ্ছে শসা কুচি দিয়ে দিয়েছি, আর সসটাও মানে শেষ হয়ে গেছিলো, আবার একটা নিতে হবে। তো যাই হোক, সসটা অল্পই ছিল, তো অল্পটা দিচ্ছি। আর আগে আমার হাজব্যান্ডের জন্য খাবারটা রেডি করছি, কারণ ও এসে বসে আছে, আর ছেলে মানুষ খেতে এসে বসে থাকলে না নিজেরই খারাপ লাগে। তো আমি ছেলেকে বললাম যে দাঁড়া, তোর বাবাকে আগে দিয়ে দিই, তারপরে তোরটা পরে আমি রেডি করে দিচ্ছি। তো এটা শসা কুচি পেঁয়াজ কুচি এটা দিয়ে দিচ্ছি তোমাদের দাদাভাইয়ের জন্য। তো তোমাদের দাদাভাইকে দিয়ে তারপরে পরে ছেলেকে দেবো। তো তোমাদের দাদাভাই না সস আবার মানে অতটা খেতে চায় না, কারণ মিষ্টি থাকে আবার সুগারের জন্য। আর এটা হচ্ছে ছেলে আবার বলছে মা মাংসের ঝোল দিয়ে আমাকে দাও। আমি চাউমিনটা ভেজেও ছিলাম মাংসের ঝোল দিয়ে, দেখি মানে কোনোদিন তো খাইনি, দেখি খেয়ে কেমন লাগে। আমার কাজ বাজ শেষ, ব্রেকফাস্ট কমপ্লিট। তো আমিও ব্রেকফাস্ট করে নিয়েছি ছেলের সঙ্গে, ছেলের বাবার সঙ্গে। তো ব্রেকফাস্টে আজকে চাউমিন হয়েছে, আজকে তো সারাদিনটা বৃষ্টি। তো ব্রেকফাস্ট করে তারপরে স্নান সেরেছি, আজকে আর শেক খেলাম না। তো ওই যে মাথায় এখনও গামছা আছে, তো চান করে নিয়েছি। এখন হবে রান্না। রান্না বলতে কালকের মাংস আছে, কালকে রাত্রে মাংস নিয়ে এসেছিলো, তো কিছুটা খাওয়া হয়েছে আর কিছুটা আছে। তো মাংস তো আছে, এখন খালি ভাত করবো আর শুধু একটু ডুমুর ভাজবো। তো চলো বাকি কাজটা সারি, রান্নাবান্নার সারি, পরে তোমাদের সঙ্গে আবার ফিরে আসছি। আর ওইদিকে বারবার তাকাচ্ছি, তারপর আমার ছেলে দাঁড়িয়ে থেকে আমার কথা শুনে হাসছে, ভিডিওর সামনে আসবে না।